নমস্কার বন্ধুরা, মিক্স ফিউশন সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচকলার চিপস। আলুর চিপস বা পটেটো চিপস তো আমরা প্রায়ই খেয়ে থাকি। তো চলুন এই কাঁচকলার চিপস আজকে আমি আপনাদের সাথে শেয়ার করি। তো কাঁচকলার চিপস বানানোর জন্য প্রথমে লাগছে কাঁচকলা। আমি দেখুন কাঁচকলা এখানে 2 পিস নিয়েছি। প্রথমে আগে একটা ছুলে নিচ্ছি। শীতের কাঁচকলায় কিন্তু এরকম একটু কালো কালো স্পট থেকে যায় উপরটায়। তো যাই হোক, আমরা তো খোসাটা ফেলে দিচ্ছি, সেটা নিয়ে কোনো রকম অসুবিধে হবে না। আর খোসাটা দেখুন এখানে পাতলা করে আমি খোসাটা ছাড়াচ্ছি, খুব একটা কিন্তু ডিপ করে ছাড়াচ্ছি না, একেবারে যতটা সম্ভব পাতলা করে ছাড়িয়ে নিচ্ছি। আমি বটিতে খোসাটা ছাড়াচ্ছি, আপনারা চাইলে পিলার দিয়ে বা ছুরি দিয়েও এই কাঁচকলার খোসাগুলো ছাড়িয়ে নিতে পারেন। এইভাবে আমি দুটো কাঁচকলার খোসাকে ছাড়িয়ে নিলাম। তারপর ভালোভাবে ধুয়ে আমি এখানে দেখুন জলে দিয়ে দিয়েছি। এবার একটা পটেটো চিপস করার যে স্লাইস হয়, অর্থাৎ পাতলা পাতলা যে আমরা স্লাইস করি স্লাইসার, তো সেইটার মধ্যে আমি দেখুন এখানে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। বটি বা ছুরি দিয়েও কিন্তু এটা স্লাইস করে নেওয়া যায়, তবে এই স্লাইসারে করলে ভীষণ পাতলা পাতলা হয় আর প্রত্যেকটা কিন্তু যে থিকনেসটা একই রকম থাকে। তো দেখুন আমি এখানে দুটো কাঁচকলাকে এরকমভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবার এই কাঁচকলাগুলো জলের মধ্যে ফেলে দেব, কারণ কাঁচকলা জিনিসটা এমনই, মোচা কাঁচকলা থোড় সঙ্গে সঙ্গে জলে না দিলে কিন্তু কালচে হয়ে যায়। এবার এই জলের মধ্যে দেওয়ার পর এই জলে আমি খুব সামান্য লবণ আর খুব সামান্য হলুদ দিয়ে দেব। খুব সামান্যই আমি এখানে লবণ ব্যবহার করছি। লবণের পরিমাণটা আপনারা আরও কম দিতে পারেন। যদি চিপসটা ভাজার পর আপনারা উপর থেকে বিট লবণ বা অন্য কিছু দেন, তাহলে কিন্তু এক্ষেত্রে লবণটা একেবারেই কম মেশাবেন। যেহেতু আমি লবণটা একটু বেশি দিয়েছি, পরে কিন্তু আমি আর সেরকমভাবে লবণ দেব না। এবার দেখুন আধ ঘন্টার মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম, 10-15 মিনিট রাখলেও হবে। দিয়ে ভালোভাবে জলটা নিংড়ে নিয়েছি, আবারও কিছুটা জল আছে সেটাকেও ভালোভাবে নিংড়ে নিচ্ছি। এদিকে কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম সাদা তেল, সেই তেলের মধ্যে নিংড়ে নিংড়ে ভালো করে দিয়ে দিচ্ছি। খুব তাড়াতাড়ি এই রেসিপিটি হয়ে যায়। বাচ্চারা এই রেসিপিটিও কিন্তু খুব ভালো খায়। কেন কি, কাঁচকলাটা যখন ফ্রাই হয়ে যায় ভালোভাবে, তখন কিন্তু বোঝা যায় না এটা অ্যাকচুয়ালি পটেটো কি কাঁচকলা। তো বাচ্চারা যেমন পটেটো চিপসটা খুব একদম আনন্দ সহকারে খায়, এই কাঁচকলার চিপসও কিন্তু আনন্দ সহকারে খাবে। তো মাঝে মাঝে পটেটো চিপসের বদলে এরকম কাঁচকলা কিন্তু ফ্রাই করে, অর্থাৎ কাঁচকলার যে চিপস সেটা বানিয়ে দিতে পারেন বাড়িতেই বাচ্চাকে। তো এবার দেখুন ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি, আর ফুল ফ্লেমে আমি এটাকে নাড়াচাড়া করেছি, কারণ এখানে সেদ্ধ হওয়ার কোনো ব্যাপার নেই, ভেতরটা কাঁচা থাকবে এরকমও কোনো ব্যাপার নেই। তো খুবই যেহেতু পাতলা করে কেটেছি, সেজন্য ফুল ফ্লেমে যতটা সম্ভব তাড়াতাড়ি ভাজা যায় সেজন্য কিন্তু ফ্লেমটা বাড়িয়েই ভেজেছি। এবার এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে, লাল লাল করে। একেবারে কিন্তু মুচমুচে হয়ে গেছে, আর কতটা মুচমুচে হয়েছে সেটাও আপনাদের দেখাচ্ছি। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকমই প্রত্যেকদিন নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে নেবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। তো দেখুন আমি বাটি দিয়ে এরকম আওয়াজ হচ্ছে একটা কুরকুরে, একদম মুচমুচে হয়েছে। তো আপনাদের আমি হাত দিয়ে ভেঙেও দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে। আপনারা আওয়াজটা শুনেই বুঝতে পারছেন যে কতটা ক্রিস্পি হয়েছে। তো এইভাবে অবশ্যই আপনারা কাঁচকলা কিন্তু একবার হলেও বানিয়ে দেখতে পারেন। বাচ্চারা কিন্তু খুব ভালো খায়, তার সাথে কিন্তু বড়রাও খেতে পারবে। উপর থেকে পেরি পেরি মশলা কিংবা ম্যাগি মশলা খুব হালকা করে, কিংবা চাট মশলা আপনারা মিশিয়ে দিতে পারেন। আমি এখানে সেরকমভাবে কিছুই মেশাইনি, শুধু লবণ জলে ভিজিয়ে রেখেছিলাম বলে সেজন্য কিন্তু হালকা একটা লবণের ভাব আছে, নোনতা, সেইটুকুই। তো আপনারা আপনাদের মতো করে মশলা মিশিয়ে নিতে পারেন। আবারও দেখা হচ্ছে কাল।